মাছ রান্না করব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভাবে মাছ রান্না করলে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। রুই মাছ আমি এখানে এরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখানে যে পকেট আছে এগুলিও কেটে ফেলে দিয়েছি, যেন রুই মাছের মধ্যে বাজে গন্ধ না থাকে। একদম পরিষ্কার করে দিয়েছি। লেবুর রস 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, রান্নার এগুলা তেল দিয়ে দিচ্ছি, মেখে নিব। মাখানো হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো আমি দিয়ে দিব, উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। একদম কড়া করে ভাজবো না। যে তেলের মধ্যে মাছ ভেজেছি ওখানে তেজপাতা দিয়েছি, পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। ভেজে নিব। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 চা চামচ। কাঁচা গন্ধ যখন চলে যাবে, পেঁয়াজ যখন এরকম নরম হয়ে আসবে, ধনের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। পানি দিয়ে কষিয়ে নিব। লবণ পরিমাণ মতো একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এভাবে কষিয়ে দিয়েছি। তেল যখন উপরে বেশি উঠবে, 2 টেবিল চামচ নারকেল বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা। আপনারা চাইলে নারকেল বাটার পরিবর্তে পোস্তদানা বাটাও দিয়ে দিতে পারেন, খেতে স্বাদ একই রকম হবে। একটু পানি দিয়ে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে, এবার পানি দিয়ে দিব। মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। রান্নাটা হয়ে যাবে, নামিয়ে পরিবেশন করে দিব। এই মাছটা রান্না করলে যারা মাছ খায় না তারাও মাছ খেয়ে নিবে, এতটাই মজার হয়। একবার হলো আপনারা এভাবে রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।